আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় মহান রাব্বুল আলামিনের রহমতে আমিও বেশ ভালো আছি। আমাদের গত ক্লাসটি ছিল ন্যারেশন এবং বিভিন্ন সেন্টেন্সে কিভাবে রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমাগুলো পরিবর্তন হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আমরা সেন্টেন্স ওয়াইজ আলোচনা করেছিলাম। সেখানে আমরা অ্যাসার্টিভ যে সেন্টেন্সটা সেটা আলোচনা করেছিলাম। সেখানে আমরা আলোচনা করেছিলাম স্টেপ 4.1 নিয়ে। এবার দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমাটার পরিবর্তন হয়। তাহলে আমরা আগে এক নম্বরে দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেড অবলিক সেড টু এর পরিবর্তে আস্কড বসে। ওখানে যেমন আমরা সেড এবং টোল্ড বলছি, এখানে কিন্তু এরকম কিছু না, এখানে একদম আস্কড প্রথমেই বলতে হবে। এখানে আস্কড, এখানে যদি তোমরা সেড সেড টু এরকম কিছু দাও তাহলে কিন্তু টোটাল সেন্টেন্সটা হবে না। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড বা সেড টু যেটাই থাকুক এখানে আস্কড আসবে। আর ইনভার্টেড কমার পরিবর্তে, অর্থাৎ আমি বারবার বলছি ইনভার্টেড কমার পরিবর্তনে না, এটা কিন্তু একটা কনজাংশন আসবে। জাস্ট তোমাদের যাতে মনে থাকে সেই কারণে আমি বলতেছি, যেখানে ইনভার্টেড কমাটা ছিল ঠিক ওই জায়গায় একটা কনজাংশন বসবে এবং সেটার পরিবর্তে কি বসবে? ডব্লিউএস কোশ্চেন বসে। ডব্লিউএস কোশ্চেন কি? হোয়াট, হোয়েন, হোয়ার, এগুলা বসবে। এখন এখানে দেখো পরেরটা, ডব্লিউএস কোশ্চেন যদি না থাকে তাহলে এখানে হয় ইফ বসবে অথবা ওয়েদার বসবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল রেখো, এক্সাম্পলে গেলে তোমরা খুব ভালো করে বুঝবে। তাহলে ইফ অথবা ওয়েদার বসবে। এখন 4 নাম্বার পয়েন্টে বলছে ডব্লিউএইচ হলে অথবা ইফ হলে অথবা ওয়েদার যাই বসুক এর সাথে সাথে কিন্তু সাবজেক্ট চলে আসবে। এই কথাটুকু মনে না থাকলে পরবর্তীতে কিন্তু তোমাদের যেমন যদি বলে হ্যাঁ হোয়াই আর ইউ গোয়িং, অনেকে কি করে হোয়াই ওই যে হি না দিয়ে আরটাকে ওয়াজ করে দিচ্ছে, হোয়াই ওয়াজ হি গোয়িং, সাথে সাথে হোয়াই এর পরে আবার অক্সিলারি ভার্বটা নিয়ে আসে, যার কারণে টোটাল সেন্টেন্সটা হয়ে যাওয়া সত্ত্বেও শুধু একটা ওয়াজের জন্য হয় না। এই কারণে আমি তোমাদেরকে উল্লেখ করে দিছি যে ডব্লিউএইচ অথবা ইফ অথবা ওয়েদার যাই বসুক এর সাথে সাথে কিন্তু সাবজেক্ট বসবে। এক্সাম্পল গুলো দেখলে তোমরা বুঝবে ইনশাল্লাহ। তারপরে একটু দেখো এখানে কি বলছে। এখানে দেখো বাক্যের শেষে প্রশ্নবোধক, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখে এবং বাক্যের ধরন দেখে সহজে বোঝা যায় ইন্টারোগেটিভ কোনটা, দেখলে তুমি বুঝবা। তারপরও একদম সহজ হচ্ছে, প্রশ্নবোধক চিহ্ন দেখলে আমরা বুঝে যাব এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখন দেখো এখানে এক্সাম্পলটা, রিনা সেড টু মিনা, রিনা মিনাকে বলছে হোয়াই আর ইউ গোয়িং টু ফিল্ড, তুমি মাঠে যাচ্ছ কেন? হ্যাঁ, এখন কি বলছে দেখো ইনডিরেক্টে রিনা আস্কড, খেয়াল করছো সেড টু কিন্তু আস্কড হয়ে গেছে। হ্যাঁ, তাহলে রিনা আস্কড। ইনভার্টেড কমার বদল দেখো হোয়াই, ইনভার্টেড কমার বদল দেখো কি হচ্ছে হোয়াই, কারণ হোয়াই ডব্লিউএইচ এর একটা অংশ। তাহলে এখানে ইনভার্টেড কমার এখানে হোয়াই আসছে, অর্থাৎ কোনো কনজাংশন বসে নাই, এখানে হোয়াই আসছে। আচ্ছা, হোয়াই এর পরে দেখো এখানে এই যে আর এটার কথা বলছে, তুমি যদি এখন এখানে সাবজেক্ট দিতে হবে শি, সাথে সাথে সাবজেক্টটা চলে আসবে, কিন্তু এটার মতো করে যদি তুমি এই আরটাকে এখানে ওয়াজ দাও হোয়াই ওয়াজ শি, তখন আবার প্রশ্ন হয়ে যাবে। ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশনে কখনো প্রশ্ন হয় না, এটা খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল রাখতে হবে। তাহলে হোয়াই শি ওয়াজ গোয়িং টু ফিল্ড, আশা করি তোমরা খুব সহজে এটা বুঝে গেছো। আমি এবার দেখো তাহলে এখানে 4টা পরিবর্তন কি কি আসছে। আগের মতো আমরা যদি খেয়াল করি ইন্টারোগেটিভ সেন্টেন্সের 4টা পরিবর্তন, তাহলে এক্সাম্পল উইথ ডব্লিউএইচ দিয়ে যদি আমরা দেখি, বলছে রনি সেড টু জনি হোয়াই আর ইউ বাইং এ পেন। তাহলে দেখো 4টা পরিবর্তন। এই পরিবর্তনটা কি? রিপোর্টিং ভার্বের পরিবর্তন। এটা কি? ইনভার্টেড কমার পরিবর্তন। এটা হচ্ছে কি? সাবজেক্টের পরিবর্তন। আর এটা হচ্ছে ভার্বের পরিবর্তন। খুব সুন্দর করে তোমাদের জন্য আমি দেখানোর চেষ্টা করছি। এবার দেখো এখানে, দেখো তুমি একটা বাচ্চা এখন পারবে, যদি তুমি এখানে বসো সেড টুর বদল আস্কড হবে, তারপরে ইনভার্টেড কমার বদল এখানে হোয়াই হবে, সাথে সাথে সাবজেক্ট আসবে হি, হি বলতে জানে, আর এখানে আর আছে এটা ওয়াজ হয়ে যাবে। ডব্লিউএস দিয়ে শুরু হয়েছে এই কারণে এখানে ডব্লিউএস আসছে। আশা করি খুব সহজে বুঝে গেছো।
এবার দ্বিতীয় এক্সাম্পলটা যেখানে উইদাউট ডব্লিউএইচ, অর্থাৎ এখানে ডব্লিউএইচ থাকবে না। ডব্লিউএইচ বাদেও তো অনেক প্রশ্ন আমরা করি, কিরকম রনি সেড টু জনি আর ইউ বাইং এ পেন, তুমি কি একটা কলম কিনতেছ, এরকম যদি বলে, তাহলে এখানে দেখো এই যে আর আছে না, এটা কিন্তু ডব্লিউএইচ না। তাহলে এখানে কি হবে, এখানে দেখো এই যে রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা, এখানে একটা পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তন, তারপরে হচ্ছে ভার্বের পরিবর্তন, সরি পার্সনের পরিবর্তন, আর হচ্ছে ভার্বের পরিবর্তন। তাহলে এক্সাম্পলটা দেখো কি বলছে এখানে, দেখো একদম সোজা, রনি আস্কড জনি, এই যে দেখো ইনভার্টেড কমা উঠে গেছে, এখানে একটা কনজাংশন ইফ, সাথে সাথে দেখো ইফ এর সাথে সাথে সাবজেক্ট আসছে। আমি কিন্তু এর আগের স্লাইডে তোমাদেরকে বলেছি, আগের স্টেপে, যে ইফ অথবা ডব্লিউএইচ যেটাই আসুক তার সাথে সাথে সাবজেক্ট, আর আছে ওয়াজ বাইং এ পেন। আশা করি তোমরা খুব সহজে 4.2টা বুঝছো এবং একটু ভালো করে খেয়াল করবা। তারপরে আমি এখানে তোমাদের জন্য অনেকগুলো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। দেখো, মিনা সেড টু রাজু, হোয়াই ডিড ইউ গো টু স্কুল উইথ ইউর টিচার। তাহলে এখানে দেখো সবগুলা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কিভাবে আসছে, সেড টু আস্কড রাজু, দেন তোমার ডব্লিউএইচ আছে, তাহলে ডব্লিউএইচ, ইউ আছে হি, ভি টু আছে, তাহলে এখানে হেড প্লাস ভি3 হয়েছে। তারপরে দেখো একদম ইজিলি মিলে গেছে। এভাবে দেখো আমি তোমাদের জন্য আরো বেশ কিছু এক্সাম্পল দিচ্ছি, ডব্লিউএইচ দিয়ে, হোয়ার দিয়ে, হ্যাঁ। এখানে এই এক্সাম্পল গুলো যদি তোমরা খুব ভালো করে একটু দেখো, এরো দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কোনটা কোনভাবে পরিবর্তনটা হচ্ছে, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, তারপরে দেখো আরো কয়েকটা এক্সাম্পল দিছি এগুলো। এখন আমাদের কিন্তু অলরেডি দুইটা টেন্স, কিন্তু দুইটা সেন্টেন্স প্যাটার্ন আমরা শেষ করছি, একটা হচ্ছে অ্যাসার্টিভ আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ। আমরা বলছি যে পাঁচটা সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা এই 5 রকম পরিবর্তন হয়। তাহলে দুটো অলরেডি আমরা দেখে ফেলছি। তাহলে এবার দেখো এখানে আমরা যদি আসি স্টেপ 4.3 তে, এখানে আমরা যদি দেখি ইম্পারেটিভের পরিবর্তনগুলো কিভাবে হয়। ইম্পারেটিভও নিচ্ছে রিপোর্টিং ভার্ব আছে এবং ইম্পারেটিভও নিচ্ছে ইনভার্টেড কমা আছে, ওখানে পরিবর্তনগুলো কিভাবে হয় আমরা দেখি। তারপরে আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা খুব সহজে কিভাবে চিনবো। তাহলে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেইড অথবা সেইড টু যেটাই বসুক, বাক্য অনুসারে রিকোয়েস্টেড, অর্ডার্ড, অ্যাডভাইসড এগুলা বসে। ইম্পারেটিভ বাক্য কি এটা তো তোমরা একটু জানোই, তারপরে আমি একটু বলে নিই। ইম্পারেটিভ বলতে যে সমস্ত বাক্যে আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি প্রকাশ পায়, সে সমস্ত সেন্টেন্স গুলাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। এটা শুরু হয় কিন্তু V1 দিয়ে, হ্যাঁ বোধক যেটা, যেমন গো টু স্কুল, হ্যাঁ গো টু স্কুল, বাই এ পেন, হ্যাঁ এরকম করে আমরা পজিটিভ বাক্যগুলো বলি। আবার একটা নেগেটিভ আছে, যেমন ডোন্ট গো টু স্কুল, ডোন্ট টেক অ্যান আইসক্রিম, এরকম করে যদি আমরা বলি, তাহলে আমরা দেখো দুই রকম ইন্টারগেটিভ। তাহলে একটা হলো হ্যাবোধক ইম্পারেটিভ, সরি, একটা হলো হ্যাবোধক ইম্পারেটিভ আর একটা হলো নাবোধক ইম্পারেটিভ। তাহলে দেখো ইম্পারেটিভে তখন বাক্য অনুসারে রিকোয়েস্টেড, অর্ডার্ড, অ্যাডভাইসড, কমান্ড ইত্যাদি বসে। 2 নম্বর পয়েন্টটা কি বলছে দেখো, ইনভার্টেড কমার পরিবর্তে হাবোধক যদি হয় বাক্যটা, তখন এখানে আমরা টু বসাবো, এবং যদি নাবোধক হয় তাহলে আমরা নট টু বসাবো। হ্যাঁ, এরপর আমরা V1 বসাবো। এক্সাম্পল দেখলে তোমরা বুঝে যাবে। বাক্যে আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি দেখে এবং বাক্যের ধরন দেখে সহজেই ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা চিনতে পারি। চলো একটা এক্সাম্পল আগে দেখি। এখানে কি বলছে, রিনা সেড টু মিনা গিভ মি এ পেন। তাহলে এটা কি হয়েছে দেখো, রিনা রিকোয়েস্টেড মিনা, একটা অনুরোধ করছে যে আমাকে একটা কলম দাও। আবার অনেক সময় সিনিয়র হলে হয়তো অর্ডারও দিতে পারে, তুমি বাক্য অনুযায়ী আবার চেঞ্জ করা যাবে, অবস্থা বোঝা যাবে। যদি কখনো প্যাসেজে আসে তখন বোঝা যায় এটা কি সে রিকোয়েস্ট করছে না কি করছে। তাহলে দেখো সেট হচ্ছে রিকোয়েস্টেড, তাহলে রিনা রিকোয়েস্টেড মিনা, ইনভার্টেড কমাটার বদল দেখো, ইনভার্টেড কমার পরিবর্তে যেহেতু হ্যাঁ বোধক বাক্য টু হয়েছে, এখানে দেখো এই টু, ওই যে বললাম এখানে হ্যাঁ বোধক বাক্য হলে টু হবে, এই যে টু হয়েছে। তারপর এখানে কি বললাম, টু এর সাথে সাথে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে,
তাহলে গিভ হার এ পেন। আশা করি তোমরা বুঝছো। চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। ওখানে দেখো কি অবস্থা। এক্সাম্পল গুলা যদি দেখো, এক্সাম্পল দেখো, এই যে আচ্ছা, এখানে আবার দেখি চারটা পরিবর্তন কিভাবে হয়েছে। আমরা যে বললাম যে সাধারণত প্রত্যেকটা ন্যারেশনের চারটা পরিবর্তন হয়, তাহলে এখানেও তো চারটা পরিবর্তন ইম্পারেটিভ। চারটা পরিবর্তন কিভাবে হয়েছে একটু দেখে আসি। পরিবর্তন যেমন তুমি এখানে দেখো, যদি পজিটিভ সেন্টেন্সে রনি সেড টু জনি হেল্প দা পুয়ার, এখানে কোথাও কিন্তু নেগেটিভ নেই। তাহলে দেখো সেড টু একটা পরিবর্তন আসবে, ইনভার্টেড কমার পরিবর্তন আসবে, ভার্বের পরিবর্তন আসবে, দেন সাবজেক্টের পরিবর্তন আসবে, বা পার্সনের পরিবর্তন আসবে। তাহলে এক্সাম্পলটা দেখো, রনি রিকোয়েস্টেড জনি, এখানে রিকোয়েস্ট করছে, অ্যাডভাইস হলেও কিন্তু সেন্টেন্সটা কাটা যাবে না। রনি অ্যাডভাইসড এটাও হতে পারে। তাহলে রনি রিকোয়েস্টেড জনি, ইনভার্টেড কমার বদল টু, টুর সাথে সাথে দেখো ভি ওয়ান দা পুয়ার, এটা আমরা বলছি হ্যাঁ বোধক বাক্যে। না বোধক হলে কি হবে চলো একটু দেখি। না বোধকটা হচ্ছে রনি সেড টু জনি ডোন্ট বাই অ্যান ওল্ড বুক, একটা পুরান বই কিনো না, এটা কিন্তু একটা অ্যাডভাইস দিছে। তাহলে কি হতে পারে দেখো, রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা আসবে, ইনভার্টেড কমার পরিবর্তন আসবে, ভার্ব বা টেন্সের পরিবর্তন এবং সাবজেক্টের পরিবর্তনটা আসে। তাহলে এখানে দেখো রনি অ্যাডভাইজড, দেখছো সেড টু এখানে আসছে অ্যাডভাইজড। হ্যাঁ, এরপরে দেখো এই যে ইনভার্টেড কমার পরিবর্তে কনজাংশনটা কিন্তু নট টু, দেখো এখানে হচ্ছে টু, এখানে হচ্ছে নট টু। এই নট টুর কারণ হচ্ছে এই বাক্যটা হচ্ছে নাবোধক ইম্পারেটিভ, আর এই এখানে টু হওয়ার কারণ হচ্ছে হাবোধক ইম্পারেটিভ। এবং আশা করি তোমরা খুব সহজে বুঝছো। তারপরে দেখো এখানে তোমাদের জন্য আমি ইম্পারেটিভের কিছু এক্সাম্পল দিছি। মিনা সেড টু রাজু গো টু স্কুল উইথ ইউর টিচার, তাহলে মিনা অর্ডার্ড, মিনা অর্ডার্ড রাজু, হ্যাঁ, টু গো টু স্কুল উইথ হিজ টিচার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে যাবে। এরকম আরো বেশ কিছু এক্সাম্পল দিয়েছে এবং অনেক সময় দেখা যাচ্ছে লেকচারের শেষে, ক্লাসের শেষে আরো কিছু এক্সাম্পল ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবে। এক্সাম্পল গুলোর সাথে যদি তোমরা নিয়মগুলো মিলিয়ে নাও, আশা করি তোমরা বেশ ভালো করবে। এখানে আরো অনেকগুলো এক্সাম্পল আছে, তোমরা একটু দেখে নিবা, আমি আরো দিয়ে দেখিয়ে দিয়েছি কোনটা কিসের। প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমার জন্য দোয়া করো যাতে সামনে তোমাদের জন্য বাকি ন্যারেশন গুলো নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।